ইমতিয়াজের মুখে হতাশার ছাপ পড়ে গেল। ইমতিয়াজ বলল, দেখো, আমাদের সবাইকে একসাথেই থাকতে হবে। তোমার ভালো থাকার জন্য আমরা সকলেই চাই। তোমার ভালো থাকার জন্য যা যা করতে হবে আমরা সবাই তাই করতে রাজি। তোমার ভালো থাকার জন্য যা যা করতে হবে আমরা সেটাই করতে চাই। কিন্তু সুফিয়া তাদের কথায় কান দিচ্ছিল না। তার আচরণ ক্রমই খারাপ হতে লাগলো। সে অনেক সময় তার স্বামীকে অসম্মান করত এবং শাশুড়ির কথায় তাচ্ছিল্য করত। দিন দিন পরিস্থিতি খারাপ হতে লাগলো। ইমতিয়াজ ভাবতে লাগলো, আমি কি ভুল করেছি? আমি কি আমার স্ত্রীকে সাহায্য করতে পারবো? তার বাবা মা যারা তার সুখের জন্য চিন্তিত ছিলেন তাদের অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়ে গেলেন। আর তখন তারা ভাবছিলেন কিভাবে তাদের মেয়ের জীবন এতটাই নষ্ট হয়ে গেল। এইভাবে সুফিয়া তার স্বামী এবং তার শাশুড়িকে অসম্মান করতে করতে তার সংসার জীবন যেন শেষ হতে লাগলো। ইমতিয়াজ অনেক চেষ্টা করেও সুফিয়াকে আর বোঝাতে সক্ষম হলো না। সে হতাশ হয়ে গেল, কারণ সুফিয়ার মধ্যে আগের জীবন থেকে বের হতে এবং নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে তার কোনো চেষ্টাই ছিল না। সুফিয়া এবং ইমতিয়াজের মধ্যে সম্পর্ক খারাপ হতে লাগলো। পারিবারিক অশান্তি ও অসন্তুষ্টি এবং একে অপরের বোঝার চেষ্টা, এগুলো সবই তাদের মাঝে দূরত্ব সৃষ্টি করেছিল। দুজনেই একসময় বুঝতে পারলো তাদের মধ্যে কোনো বোঝাপড়া নেই। একদিন ইমতিয়াজ সহ্য করতে না পেরে বলল, সুফিয়া, আমি সত্যি চিন্তিত। আমরা এমন অবস্থায় আছি যেখানে আমি জানি না তুমি কি চাও। আমাদের মধ্যে আর কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক বা সম্মান নেই। সুফিয়া তখন বলল, আমি জানি হয়তোবা আমাদের আলাদা হওয়া উচিত। আমি আর এই জীবনযাপন করতে পারছি না। ইমতিয়াজ অনেক হতাশ হয়ে পড়ল। ইমতিয়াজ বলল, তুমি কি সত্যি এটাই চাচ্ছ? আমি তোমার জন্য সবকিছুই করতে প্রস্তুত, কিন্তু তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে কিভাবে হয়? কিন্তু সুফিয়া তার সিদ্ধান্তে অটল ছিল। এক রাতে তারা দুই পরিবারকে ডেকে আলোচনা করতে বসল। শ্বশুর শাশুড়ির সাথে আলোচনা শেষে তারা দুজন এক সিদ্ধান্তে পৌঁছালো, অর্থাৎ এরপরে তাদের দুজনের মধ্যে তালাক হয়ে গেল। তারা দুজন আলাদা হয়ে পড়ল। তালাকের পরে সুফিয়া এক নতুন দুনিয়ার সম্মুখীন হলো। তার পুরানো জীবন এবং সম্পর্কের সব স্মৃতি তাকে এখন নতুন করে শুরু করতে হবে। ইমতিয়াজও কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছিল। তার জন্য এ ছিল একটি হৃদয় বিতরক মুহূর্ত, কিন্তু সে জানতো তাদের আলাদা হওয়াই সঠিক ছিল। এভাবে সুফিয়া ও ইমতিয়াজের সম্পর্কটি একেবারেই শেষ হয়ে গেল এবং তারা নিজেদের নতুন পথ খুঁজতে বের হলো, যেখানে প্রত্যেককে এক নতুন জীবনের সূচনা করার জন্য দুজনই অপেক্ষা করছিল। সুফিয়া যখন বাবার বাড়িতে ফিরে গেল, এভাবে সুফিয়া ও ইমতিয়াজের সম্পর্কটি শেষ হলো এবং তারা নিজেদের নতুন পথ খুঁজতে বের হলো, যেখানে প্রত্যেককে এক নতুন জীবনের সূচনা করার জন্য দুজনেই অপেক্ষা করছিল। সুফিয়া যখন বাবার বাড়িতে ফিরে গেল তখন সে পুরনো জীবনকে ফিরে পেতে চাইল, কিন্তু সে জানতো এই জীবন আর আগের মতো থাকবে না। পরের দিন থেকেই পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করলো এবং মাদক সেবন করতে ফিরে গেল। সে যখন মাদক নিতে লাগলো তখন তার দুশ্চিন্তা এবং একাকিত্ব বাড়তে লাগলো। জুয়া খেলার মধ্যে সে আসক্ত হয়ে পড়ল। পরিবার ও সমাজ থেকে দূরে চলে গিয়ে সে কেবল নিজের মধ্যে মাদক ও নেশায় ডুবে গিয়েছিল। তার বাবা মার প্রতি তার আচরণ ক্রমই খারাপ হতে লাগলো, আর তখন সে তাদেরকে অবজ্ঞা করতে লাগলো, যা তাদের বাবা মাকে অনেক কষ্ট দিত। তার বাবা মা, যিনি এতদিন তার ভুলগুলো সহ্য করেছেন, একদিন সুফিয়ার বাবা অস্থির হয়ে সুফিয়াকে বললেন, সুফিয়া, তুমি কি বুঝতে পারছো তুমি কিভাবে আমাদের ক্ষতি করছো? আমরা তোমার ভালো চাই মা, তুমি এই পথ থেকে ফিরে এসো। আমরা তোমাকে নতুন অন্য জায়গায় বিবাহ দিব, যেখানে তুমি অনেক ভালো থাকবে এবং তোমার মতো করে জীবনযাপন করতে পারবে। তখন সুফিয়া বলল, এটাই আমার জীবন, আমি যা চাই সেটাই করব। আর মনে রাখবেন, আপনাদের কোনো বোঝাতে হবে না। আমাকে এগুলো নিয়ে আর কখনো বলতে আসবেন না। এখন থেকে আমার যা মন চায় আমি তাই করব। এইগুলো নিয়ে আমাকে কখনো আর বাধা দিবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় এটিকে আমরা পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।